হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যার যার বাড়িতে ভালো আছো। আমরাও এখনও পর্যন্ত সবাই ভালো আছি। তোমরা সবাই জানো কম বেশি যে আমাদের যে দেশের যে পরিস্থিতিটা চলছে, পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে আমি আজ পর্যন্ত এখনও অনেক দিন, আজকে 16-17 দিন হতে গেল, আমি এখনও পর্যন্ত একটাও মুখ খুলিনি। আর ভেবেছিলাম খুলবো না, কিন্তু এখন আমি একজন দেশের নাগরিক হিসেবে আমারও কিছু কথাবার্তা তোমাদের সাথে বলতে ইচ্ছা হলো। আর যেটা হলো হচ্ছে, আমি নিজে যেটা পার্সোনালি বুঝলাম আর যেটা সবার থেকে জানতে পারলাম, সেটাই আমি তোমাদের সাথে বলার চেষ্টা করছি। তোমরা এটা হেল্পফুল হবে তোমাদের জন্য, সবার জন্য, আর আমার নিজের জন্য তো আমি করেই রেখেছি। তো সবার প্রথমে বলছি, যেটা হয়েছে এটা একদমই ঠিক হয়নি। পেহেলগাঁওতে যে 26 জন মানুষ মানে হিন্দু ধর্মের মানুষকে মেরে ফেলেছে, যে ঘটনাটা ঘটেছে ওটা হচ্ছে পুরোপুরি হিন্দু ধর্মকে টার্গেট করে ঘটনাটা হয়েছে। তো সেটার জন্য এটা একদমই ঠিক হয়নি। মানুষ বলতে সবাই সমান। হিন্দু ধর্ম, যারা হিন্দু ধর্ম তারা হিন্দু নিয়ে থাকুক, আর যারা মুসলিম ধর্মে তারা মুসলিম নিয়ে থাকুক, এটা কোনো রকমই কোনো ইস্যু করাটা উচিত নয়। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে, আমাদের দেশের বাইরের থেকে এসে, আমাদের কাশ্মীরে এসে, আমাদের এই পেহেলগাঁওতে এসে এই ঘটনাটা ঘটিয়েছে, সেহেতু ভারতের মানুষ হিসাবে আমাদের চুপ করে থাকাটা একদমই, যুদ্ধ হলেই ধ্বংস হবেই, আর জিনিসপত্রের দামও বহু হারে বাড়তে পারে। তো সবাই কিছু না কিছু পরিমাণে স্টক ঘরে, যেরকম গ্রসারি আইটেম, যেটা চাল ডাল আলু, এসব কিছুটা কিনে রাখতে পারো। আর হচ্ছে বাড়িতে কারেন্টের সমস্যা যেটা হতে পারে, এটা সবার আগে হতে পারে। তো কারেন্টের জন্য কেউ ক্যান্ডেল লাইট বা চার্জার এরকম কিছু কিনে রেখে দিতে পারো ঘরে। আর কিছু কিছু মেডিসিন দোকান থেকে এনে তোমরা ঘরে রাখতে পারো। আর মোটামুটি কমপক্ষে 10 থেকে 15 দিনের জিনিস যদি ঘরে তুলে রাখা যায়, তাহলে আমরা একটু নিশ্চিন্ত থাকবো যে যদিও বা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, আমরা ওই কটা দিন ভালোভাবে চলতে পারবো। সেরকম জিনিস আমাদের কাছে আছে, এটা আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। তো এটা হচ্ছে প্রথম কথা। আমি অনেকের কাছ থেকে আপডেট পেয়ে তারপরে নিজের জন্য আমি সব কিছু নিয়ে রেখেছি। আর সেই জন্য ভাবলাম যে এটা তোমাদের জন্য উপকার হতে পারে। আর এটা 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 সরকার থেকে জারি করেছে যেহেতু, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে দেখেছো, অনেকে নাও দেখে থাকতে পারো। তো যে দেখে থাকবো তো অবশ্যই চেষ্টা করো যে এইগুলো কিছু কিছু জিনিস ঘরেতে তুলে রাখার জন্য। যেহেতু কারেন্ট যদি না থাকে, তাহলে ব্যাংকের কাজকর্মগুলো তো টোটালি বন্ধ থাকবে। তো সে ধরুন কিছু টাকা পয়সা হাতে থাকাটা উপকারী। আর আতঙ্কবাদীদের মারার জন্য যে মিশনটা তৈরি করেছিল আমাদের অপারেশন সিঁদুর, তো সেটা তো অবশ্যই কামিয়াব হয়েছে। তাই সবসময় ঘরের দরজা বন্ধ করে রাখবে। যখনই কোনো রকম সংকেতজনক কিছু হবে, তখনই এটা পেহেলগাঁও যে ঘটনাটা হয়েছিল, ওখানে যেহেতু ছেলেদের বেছে বেছে মারা হয়েছিল, সেই জন্য স্ত্রীর সামনে মারা হয়েছিল। তো তাদের প্রত্যেকটা স্ত্রীর যে সিঁদুরটা মুছে গিয়েছিল, এইটা ভেবে যে আমাদের এই যে ভারত থেকে যে মিশনটা করেছে, এই মিশনটার নাম যে সিঁদুর রেখেছে, অপারেশন সিঁদুর, তো এটা থেকে আমার খুব ভালো লেগেছে। আর আশা করি প্রত্যেকটা মেয়ের বদলার হয়েছে। যে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে, আজকে আমরা এই যে বাড়িতে সেফলি বসে কথা বলছি, আমি তোমাদের সাথে কথা বলছি, বা আমাদের যারা ফ্যামিলির রয়েছে তারা সবাই বাড়িতে সেফ রয়েছে, এর একটাই কারণ আমাদের ইন্ডিয়ান ফোর্স। তো ইন্ডিয়ান আর্মিদের আমি অনেক অনেক স্যালুট জানাই, যারা আমাদের হয়ে, আমাদের জন্য, এই দেশের জন্য পুরো বর্ডারে লড়াই করছে। আর অনেক স্যালুট জানাই। আর তারাই আজকে যদি আমাদের জন্য না ভাবতো, আর আমাদের দেশের জন্য না ভাবতো, আজকে আমরা হয়তো এখানে বসে ভালোভাবে তোমাদের সাথে কথা বলতে পারতাম না, আর আমার ফ্যামিলিও আমার কাছে সুরক্ষিত থাকতো না। হ্যাঁ, একদিক দিয়ে বলতে হবে যে তাদের ফ্যামিলিদের সবসময় মাথার মধ্যে একটা চিন্তা কাজ করছে, তাদের সবসময় তারা ভয় থাকছে। আমাদের সাথে বলার ছিল যে সবাই সেফলি বাড়িতে থাকো, কেউ বাড়ি থেকে কোনো বিনা দরকারে বাড়ি থেকে বেরোনোর কোনো দরকার নেই। যেটুখানি দরকার মিটিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসো। আর কখন কোথায় কি হবে এটা তো একদমই বলা যাবে না। আর যখন যুদ্ধ বেঁধেই গেছে, মানে এখন আর আমাদের পেছন পা হওয়ার কোনো কথাই ওঠে না। আমরা অনেক ঠান্ডাভাবে ডিসিশন নিয়েছিলাম, অনেক ঠান্ডাভাবে ছিলাম, কিন্তু বারবার যদি এইভাবে সামনাসামনি আঘাত হয়, তখন এত চুপ করে থাকাটাও আমাদের পক্ষে সম্ভব নয়। তো সবাই বাড়িতে সুরক্ষিত থাকো, সবাই বাড়িতে ভালো থাকো। সবাই প্রার্থনা করো যে আমাদের ইন্ডিয়ান আর্মিদের জন্য, তারা আমাদের জন্য যা করছে, তাদের জন্য আমাদেরও বাড়িতে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করা উচিত। আর তারা যদি আমাদের নিজেদের লোক নাও হয়ে থাকে, তবুও তারা আমাদের কাছে, আমাদের ফ্যামিলির থেকে অনেক বড়। তো সেজন্য বলছি, সবাই তাদের জন্য অনেক অনেক প্রার্থনা করো। আর
চলো আজকে আর কিছু বলছি না, এখানে ব্লগটা শেষ করছি। তো